জুলাই যাবে, জুলাই আসবে, আগস্ট যাবে, আগস্ট আসবে। সবচেয়ে থেকে দুঃখজনক একটি বাবার কাঁধে ছেলের লাশ। নির্বিবেকে দেশের জন্য আমার ছেলে জীবন দিয়ে গেছেন। আপনারা জানেন সারা বাংলাদেশে যেভাবে মার বুক খালি করেছে, বাবার থেকে সন্তানকে নিয়ে গেছেন, মার থেকে তার সন্তানকে নিয়ে গেছেন। যারা জুলাই আগস্ট যে সমস্ত শহীদ হয়েছে, আপনারা একটা জিনিস দেখবেন, যে সমস্ত ফ্যামিলি থেকে যারা শহীদ হয়েছেন তারা কিন্তু একটা নিম্ন শ্রেণীর লোকগুলা, নিচের শ্রেণী, তারপরে শ্রেণী, মধ্যম শ্রেণী এবং রাস্তার টোকাই। টোকারে কিন্তু রাজপথে প্রথম ছিলেন, কিন্তু টোকাইদের নাম আজকে কেউ বলে না। আর আরেকটা বিষয় বলি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে, যে আশা করে আমাদের সন্তানরা এই দেশকে মুক্ত করে দিয়ে গেলেন, আমাদের সন্তানরা যাতে শহীদের সম্মানীয় শহীদের মর্যাদা যাতে পায়। 5ই আগস্ট নতুন ভাবে একটা স্বাধীনতা, একটা দেশ পেয়েছে বাংলাদেশ, সেদিন যাতে 5ই আগস্টে রাষ্ট্রীয়ভাবে একটা ঘোষণা করা হয়, আধা সরকারি এবং সরকারি। আপনারা জানেন জুলাই প্রথম শহীদ রংপুরের আবু সাইদ আমার সন্তানের তুল্য, তাকে আমি শ্রদ্ধা করি। জুলাই মাসে একটা ছুটি ঘোষণা দিয়েছেন এবং আগস্ট মাসে যাতে একটা ছুটির ঘোষণা দেন, তাইলে 5ই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের কিছুটা হইলেও তাদের মনের আশা একটুখানিও পুরা হবে, যেহেতু এই আগস্ট মাসেই আপনার এই দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে। পাবলিক, সরকারি, বেসরকারি সব খাত থেকে মিরাজে সাড়া পেয়েছে। আমি 9 মাস রাজপথে ছিলাম, প্রতিটা দপ্তরে দপ্তরে আমি মিরাজকে উঠায় ধরেছি। এবং জুলাই যে আপনার সংগঠন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের থেকে আপনারা জানেন প্রতি শহীদ পরিবারের 5 লাখ টাকা করে দেওয়া হয়েছে। এবং সরকার যেটা ঘোষণা করেছিল প্রথম 1 কোটি টাকা শহীদ পরিবারকে দিবে, তারপর আসলো 50 লাখ, তারপর আসে 30 লাখ। এই 30 লাখ টাকা তারা আবার সঞ্চয়পত্র রাখবে, যারা উঠাইতে চায় তারা নিয়ে যেতে পারবে। আমরা এই ধরনের সাড়া পেয়েছি। যারা এই দেশের জন্য শহীদ হয়েছেন, নিজের ইচ্ছা ত্যাগ করেছেন, তারা কোনো চাহিদা ছিল না। তাই আগামী যে রাষ্ট্র ক্ষমতা আসবেন, নতুন একটা সূর্য নিয়ে আসবেন, যারা রাজনীতিবিদ, পলিটিক্স বা যারা এই দেশ নিয়ে ভাবেন, সবাই মিলে আগামী দিন যে যাদের রাষ্ট্ররাজ্যে আসবে, একটা জবাবদিহিতা একটা সরকার আমরা চাই, দুর্নীতি মুক্ত একটা সরকার চাই, চাঁদাবাজি মুক্ত একটা সরকার চাই। আমার কাজটা, আমার কাগজটা যাতে আমি জমা দিতে পারি, এখানে যাতে কোনো মাফিয়া, কোনো আপনাকে কি বলে দালাল চক্র যাতে না আসতে পারে। এবং এই সামনে যারা আল্লাহর হুকুমে যারা নাকি আপনাকে এই নির্বাচিত সরকার হবেন, ওই সময় যারা নাকি শপথ গ্রহণ করবেন, আমি আপনার মাধ্যমে সেই রাজনীতিবিদদের অনুরোধ করে বলছি যে ওই সময় শহীদ যখন নাকি আপনাকে শপথ গ্রহণ করবেন, শহীদ পরিবার, আহত পরিবার সাক্ষী হিসাবে যাতে একজন করে থাকে। মিরাজ উনি ছিলেন লক্ষ্মীবাজার সরকারি কলেজের স্টুডেন্ট এবং ফিলিং স্যার, তার পাশাপাশি টিউশনি করতেন। আমার পরিবারে একমাত্র অবলম্বন ছিলেন। আমি পেশাগত গাড়ির ড্রাইভার। আমি একটা ড্রাইভার হয়ে আমার সন্তানদেরকে তিলে তিলে আমি এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। সবচেয়ে থেকে দুঃখজনক একটি বাবার কাঁধে ছেলের লাশ। যেই বাবা হারিয়েছে সেই বাবা বুঝে জুলাই যাবে, জুলাই আসবে, আগস্ট যাবে, আগস্ট আসবে। আপনারা হয়তোবা আফসোস করবেন, কিন্তু আমি মিরাজের বাবা মৃত্যুর আগ পর্যন্ত আমার এই সন্তানদের খাটিয়া কাঁধে বইয়া যাবে মৃত্যুর আগ পর্যন্ত। আমার মিরাজ, ওর যে কি হাসি আপনারা ফুটেজটা দেখতে পারবেন, প্রত্যেকটা ছবিতে হাসি। এবং পরোপকারী ছিলেন আমার মিরাজ পরোপকারী ছিলেন। মানুষের পাশে দাঁড়াইতেন, মানুষের দুর্দশার সামনে দাঁড়াইতেন, রিস্কাওয়ালাদের সম্মান নিয়ে কথা বলতেন। মামা যাবেন, 5 টাকার ভাড়া 10 টাকা দিতেন। আমার ছেলের একটা অপরাধ ছিল, রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল, এজন্য তার জীবন নিয়ে গেল ফ্যাসিবাদী হাসিনা। তাই আপনার মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চাই, আমরা শহীদ পরিবার যারা যাত্রাবাড়িতে আছি, যাত্রাবাড়িতে সারা বাংলাদেশে বিভিন্ন লোক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি, যা এটা ভাষা বলতে পারবো না। তাই আমরা যাতে সঠিক বিচারটা পাই এবং শহীদের সম্মানে না, শহীদের ইজ্জত, জুলাই ঘোষণাপত্র যাতে আমরা 5ই আগস্টের মধ্যে আমাদের এই সন্তানদের যাতে দেওয়া হয়।